হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে চর্চিত বিষয় হলো বাজেট। ১লা ফেব্রুয়ারি আমাদের দেশের অর্থমন্ত্রী মাননীয়া শ্রীমতী নির্মলা সীতারামনজি ভারতবর্ষের অন্তর্বর্তী বাজেট ঘোষণা করেছেন। তো আমরা এই ভিডিওতে বাজেট সম্বন্ধে কিছু তথ্য জানব। কি ১ম জানা দরকার বাজেট কি? বাজেট কি? না, বাজেট হলো একটা সরকারের আগামী অর্থবর্ষে কেন আগামী অর্থবর্ষ? অর্থবর্ষ কি? অর্থবর্ষ হচ্ছে 1st এপ্রিল টু 31st মার্চ অর্থবর্ষ ধরা হয়। অর্থাৎ সরকার আগামী এক অর্থবর্ষে কি আয় করবে, কোথা থেকে আয় করবে এবং সেই টাকা কোন, কোন খাতে খরচা করবে এবং কি পরিমাণে খরচা করবে তার একটা খসড়া তৈরি করে। এটা কি বলা হচ্ছে বাজেট। অর্থাৎ কোথা থেকে আয় করবে এবং কোথায়, কোথায় ব্যয় করবে। এটা যে এবার সামনের বছরে এটা যে ফুলফিল হবেই তার কোনো গ্যারান্টি নেই। যা ভাবছে আয় করব সেটা আয় করতেও পারে, তার থেকে বেশিও করতে পারে। যা ভাবছে ব্যয় করবে সেটাও করতে পারে, তার থেকে বেশিও করতে পারে। অর্থাৎ ইমপ্লিমেন্টেশনটা যে ফুলফিল হবে তার কনফার্ম নেই। হতেও পারে, নাও পারে, বেশিও হতে পারে, কম হতে পারে। কিন্তু এখানে একটা কথা, এবছরে যে বাজেট ঘোষণা করা হচ্ছে, পেশ করা হয়েছে, সেই বাজেটটাকে বলা হচ্ছে অন্তর্বর্তী বাজেট বা ইন্টিম বাজেট। বাজেট তো বুঝলাম যে সরকারের আগামী ১ বছরে কি আয় করবে, কি ব্যয় করবে তার হিসাব। অন্তর্বর্তী বাজেট। অন্তর্বর্তী বাজেট হচ্ছে এবছরে জানেন সবাই মে মাস নাগাদ আমাদের লোকসভা ইলেকশন। অর্থাৎ ভারতবর্ষে পরিচালনা কোন দল করবে সেটার একটা ইলেকশন আছে। তো লোকসভার ইলেকশন হবে মে মাসে। অথচ বাজেট পেশ করতে হবে ১লা ফেব্রুয়ারি। তাহলে এই যে ফেব্রুয়ারির পর মার্চ, এপ্রিল, মে মানে এপ্রিল আর মে এই দুটো মাসের যে আয় ব্যয় হবে, সেই আয় ব্যয়ের হিসাব তো করা নেই। কারণ এর আগের বছর মানে ২০২৩-২৪ অর্থবর্ষে যে বাজেট পেশ করা হয়েছে সেটা তো ২৪ এর মার্চ মাসেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে এপ্রিল এবং মে মাসের আয় ব্যয়ের হিসাব কিভাবে করবে? তো সেটার জন্যই ১লা ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করা। বুঝতে পেরেছেন? অন্তর্বর্তী বাজেট হচ্ছে অল্প সময়ের জন্য পেশ করা। এখন যদি এই সরকারই ঘুরে আসে তাহলে ফুল বাজেট পেশ হবে। যদি এই সরকার ঘুরে না আসে, অন্য সরকার যদি আসে, তাহলে তারা তাদের মতো করে আবার বাজেটটাকে নিজেদের মতো করে সাজিয়ে তারা আবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। তো এই অন্তর্বর্তী বাজেট কিন্তু এবারই ১ম নয়। এই অন্তর্বর্তী বাজেট ১ম পেশ করা হয়েছিল ২০১৯ সালে। কখন কে পেশ করেছিলেন না? ফিন্যান্স মিনিস্টার পীযূষ গোয়েল। কিন্তু সেই সময়কার ফিন্যান্স মিনিস্টার কিন্তু পীযূষ গোয়েল ছিলেন না। সেই সময় ফিন্যান্স মিনিস্টার ছিলেন অরুণ জেটলি। সেই সময় ফিন্যান্স মিনিস্টার ছিলেন অরুণ জেটলি। কিন্তু উনার বদলে মানে উনার শরীর খারাপের জন্য পীযূষ গোয়েল সেই সময় ফিন্যান্স মিনিস্টার ছিলেন। তাই ফিন্যান্স মিনিস্টার অন্তর্বর্তী বাজেট পেশ করেছে ২০১৯ সালে পীযূষ গোয়েল। তো এই বাজেটের ডিটেইলস এ যাওয়ার আগে কিছু বাজেট সম্বন্ধে হাইলাইটেড জিনিস যেগুলো ইতিহাস সৃষ্টি করেছিল বলা যেতে পারে। তো সেই বিষয়গুলি আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখুন এই বাজেটে যে কথা বলা হয়, সেই কথা হচ্ছে সবথেকে বেশি শব্দ ব্যবহার করেছে কে? সবথেকে বেশি শব্দ ব্যবহার করেছেন আমাদের ফিন্যান্স মিনিস্টারও ছিলেন এবং দেশের প্রধানমন্ত্রীও ছিলেন ডক্টর মনমোহন সিংজি। উনি ১৯৯১ সালে প্রায় ১৮,৬০৪ টা ওয়ার্ড ইউজ করেছিল বাজেট পেশ করতে। এটাই বলা হয় তখন সবথেকে বেশি শব্দ ব্যবহার করা বাজেট। পরবর্তীকালে ২০১৮ সালে অরুণ জেটলি ঠিক ১৮,৬০৪ টে ওয়ার্ড ইউজ করেছেন। ২ নম্বর হচ্ছে এর পরবর্তীকালে ২০২০ সালে বর্তমান যিনি ফিন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রী রয়েছেন, সবথেকে লম্বা বাজেট স্পিচ দিয়েছিলেন উনি। নির্মলা সীতারামনজি সবথেকে লম্বা বাজেট স্পিচ দিয়েছিলেন। কতক্ষণে দিয়েছিলেন? প্রায় ২ ঘন্টা ৪২ মিনিট। এটা কত সালে না? ১৯২০ সালে। ১৯২০ সালে বর্তমান অর্থমন্ত্রী মাননীয়া শ্রীমতী নির্মলা সীতারামনজি সবথেকে বেশিক্ষণ ধরে বলেছিলেন। আর কি এই নির্মলা সীতারামনজি ১ম যিনি ২০২১ সালে পেপারলেস বাজেট পেশ করেন। একটা ট্যাবলেট নিয়ে দেখবেন লাল রঙের খামে ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এইটা নিয়ে ১ম পেশ করেন বাজেট। এটাকে বলা হচ্ছে পেপারলেস বাজেট। তার আগে পর্যন্ত ২০২১ সালের আগে পর্যন্ত কিন্তু পেপার নিয়েই বাজেট পেশ করত। অর্থাৎ পেপারের থাকতো। এখনো আছে। কিন্তু পেশ করার সময় উনি ওই ট্যাবলেটে যে সিস্টেমেটিক করা থাকতো সেটা দেখিয়ে, দেখিয়েই বলেছেন। ওকে? ফার্স্ট এবং নির্মলা সীতারামনজির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো উনি যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে উনি এই নিয়ে ৬ বার এই নিয়ে ৬ বার বাজেট পেশ করলেন। এর আগে কে করেছিলেন? না মোরারজি দেশাই
সবার বলেছিলেন। এবছরে সেই মাইলস্টোন ছুঁলেন নির্মলা সীতারামন। এছাড়া বাজেটের একটা কয়েকটা শব্দ ব্যবহার করা হয়, যেমন জেন্ডার বাজেটিং এই শব্দটা ১ম বাজেটে ইউজ করা হয় ২০০৫ সালে। কিসের জন্য? না মহিলাদের জন্য, শুধুমাত্র মহিলাদের উন্নতির জন্য এই জেন্ডার বাজেটিং শব্দটা ইউজ করা হয় এবং স্পেশাল অ্যালোকেশন করা হয়। ওকে? এছাড়া বাজেটে এখন কিন্তু হিন্দি, ইংরেজি অনেক ভাষাতেই পেশ হয়। কিন্তু ১ম বাজেট হিন্দি ভাষায় ব্যবহার করেছিল, হিন্দি ভাষা প্রিন্ট হয়েছিল ১৯৫৫ সালে যখন সিডি দেশমুখ ছিলেন। ১৯৫৫-৫৬ সালে ১ম বাজেট অন্য হিন্দিতে প্রিন্ট করা হয়। তার আগে পর্যন্ত কিন্তু ইংরেজিতেই প্রিন্ট হতো। আরেকটা কথা এই যে ব্ল্যাক বাজেট ১৯৭৩-৭৪ সালের বাজেটকে ব্ল্যাক বাজেট বলা হয়। ওকে? আশা করি এগুলো আপনাদের ইনফরমেটিভ যদি লাগে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের